বাংলায় সার শুরু হতে চলেছে। পরিষ্কারভাবে সারে আধার এবং অন্যান্য ক্ষেত্রে রেশন কার্ড বৈধকরণের একটা পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্ট দেয়। বাংলায় শেষ সার হয় একেবারে 2 দশক আগে 2002 সালে। বিহারে বেশ কিছু বিএলও নিয়ম না মেনে কাজ করার জন্য ইতিমধ্যে তাদেরকে আটক বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা এই ফর্ম দেবে, এক্স্যাক্টলি কোন কোন নথি প্রয়োজন এই এমুনারেশন ফর্ম ফিল আপ করার জন্য। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলায় সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু, এবং বাংলায় যে এক প্রকার শুরু হয়ে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার জলের মতন। বিশেষজ্ঞ মহল বলছে বিএলওদের ট্রেনিং থেকে শুরু করে নির্বাচন কমিশনের কিছু অ্যাক্টিভিটি এবং সর্বশেষ রাজনৈতিক পরিকাঠামোগত যে ব্যবহার, রাজনৈতিক পরিকাঠামোগত যে কৌশল, তাতেই পরিষ্কার যে সার পশ্চিমবঙ্গে এক প্রকার শুরু হয়ে গিয়েছে। এবং সার যতই বাধা থাকুক, সার যে শুরু হতে চলেছে তা কিন্তু নির্বাচন কমিশন আগেই বুঝিয়ে দিয়েছিল। বিহারে সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এখনও অবধি 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, কিন্তু এই 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াতে আলটিমেটলি কত লক্ষ ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তা কিন্তু ইতিমধ্যে বিবেচ্য বিষয়, এবং যা নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে অগস্টের 1 তারিখে এই যে সারের ড্রাফট রোল প্রকাশ হবে তাতে কোনো রকমভাবে বাধা বা স্থগিতাদেশ না দিলেও পরিষ্কারভাবে সারে আধার এবং অন্যান্য ক্ষেত্রে রেশন কার্ড বৈধকরণের একটা পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্ট দেয় কমিশনকে। যদিও সেই পরামর্শ সুপ্রিম কোর্টের বিষয়টা পরিষ্কার জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন যে এগুলো কোনোভাবে বৈধ নয়, এবং এই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক ডামাডোল বিহারে তৈরি হয়েছিল, ঠিক সেই জায়গায় 65 লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ চলে গিয়েছে। কিন্তু এইবার বাংলায় সার শুরু হতে চলেছে। বাংলায় ইতিমধ্যে সারের সমস্ত কাজকর্ম শুরু, সার একেবারে শুরু হয়ে গিয়েছে বলা চলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিহারের নির্বাচন কমিশন যে 2003 সালের যে ড্রাফট রোল প্রকাশ করে, 2003 সালে যে ভোটার লিস্ট তা প্রাথমিকভাবে প্রকাশ করে, ঠিক তারপরেই কিন্তু এই সার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে শুরু হয়ে গিয়েছিল। সেই রকমভাবেই বাংলায় শেষ সার হয় একেবারে 2 দশক আগে 2002 সালে। 2002 সালের ইলেকশন কমিশন প্রাথমিকভাবে তাদের যে ওয়েবসাইট, সেইখানে 2002 সালের যে তালিকা, সেই নির্বাচন তালিকা বা ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করে দিয়েছে। 11টি জেলার সেই তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। পাশাপাশি গত শনিবার দিন যে মিটিং, গত সোমবার দিনও বিশেষ করে যে বিএলওদের যে ট্রেনিং ছিল, অর্থাৎ যে প্রেসিডেন্সি ডিভিশন, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জায়গায়, হাওড়া, বিভিন্ন জায়গায় যে বিএলওদের যে ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, যার পরে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলায় সার শুরু। এবং এই যে সার, সেই সারের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ডামাডোল আসবে। আমি বলেছিলাম সেই ডামাডোল ইতিমধ্যে আসতে চলেছে। কি সেই ডামাডোল? প্রাথমিকভাবে সার করতে বা সার করার জন্য বিশেষভাবে জোর বা বিশেষভাবে কিন্তু রাজনৈতিক চাল বিজেপির তরফ থেকে চালা হচ্ছে বলে অভিযোগ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠক বা বোলপুরের বিভিন্ন জায়গা থেকে একেবারে সরাসরি বলেন বিএলওদের যে বিএলওরা যেন নজর রাখে যে কোনোভাবে যেন ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ না যায়। এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলে রাখতে হবে, বিএলও কমিশন ভিত্তিক কাজ করবে, বিএলও নির্বাচন কমিশনার হয়ে কাজ করবে। কোনোভাবে কোনো বিএলও যদি নির্বাচন কমিশনার হয়ে কাজ না করে, সেক্ষেত্রে তাদের যে সাজা হবে, সেই সাজার কথাও কিন্তু এই বিএলওদের ট্রেনিংয়ে বলা হয়েছে। ইতিমধ্যে যে খবর আমি দেখানোর চেষ্টা করব যে বিহারে বেশ কিছু বিএলও নিয়ম না মেনে কাজ করার জন্য ইতিমধ্যে তাদেরকে আটক বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বর্তমানে মহাসংকটে। বিএলওদের ট্রেনিংয়ে বলা হয়েছে ডিইও, অতিরিক্ত জেলা শাসক ও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অতিরিক্ত ইলেকটোরাল যে রেজিস্ট্রেশন অফিসার বা বুথ লেভেল যে বিএলও, বুথ লেভেল অফিসার যারা, তারা মূলত এই সমস্ত কার্যকর্মগুলো সম্পন্ন করবে এবং সেটা নির্বাচন কমিশনের অধীনে, যিনি কমিশনার তার যে কর্তারা, বড় কর্তাদের অধীনে এই কাজ সম্পন্ন হবে। এবং
প্রাথমিকভাবে 2002-এর 1 জানুয়ারিতে প্রকাশিত যে তালিকা, এসআইআর অনুযায়ী যে তালিকা প্রকাশিত, সেই তালিকায় যাদের নাম থাকবে এবং এই সংক্রান্ত যে নির্দেশিকা বা এই সংক্রান্ত যে আলোচনা সেটা আমি একটু পরে আসবো, কিন্তু তার আগে আমি বলি যে এদেশের নাগরিকত্ব যাচাই তারপরেই বিএলওতে নাম উঠবে এবং এই বিএলওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে তাদের ডাটা সংগ্রহ করবে, কারা মৃত, কারা অন্য জায়গায় শিফট হয়েছে, কারা এখানে থাকছে। এই সমস্ত কাজ সম্পন্ন করার পরেই গিয়ে আলটিমেটলি সেই ভোটার লিস্টে একটা ড্রাফট রোল তৈরি হবে, তারপর সেটা বাছাই হবে, সেখানে ভুল সংশোধন হবে, তারপর ফাইনাল রোল প্রকাশিত হবে, যেটা ইতিমধ্যে সেপ্টেম্বরের মধ্যে যেটা বিহারে সম্পন্ন হবে, যেটা আগস্টের 1 তারিখে ড্রাফট রোল প্রকাশিত হবে। এইভাবে কিন্তু ভোটার তালিকা সংশোধনের যে কাজ সেটা কিন্তু বাংলায় ইতিমধ্যে শুরু বলা চলে, এক প্রকার শুরু। এবং এই আলোচনায় আমি একটু বলবো যে বিএলওদের যে ট্রেনিং হয়েছে ইতিমধ্যে, আমরা নজরুল মঞ্চে আমরা দেখেছি ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিংয়ে কি বড় বড় নির্দেশিকা দেওয়া হচ্ছে, যেইটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বাংলায় কিন্তু স্যার একেবারে শুরু। কি সেই নির্দেশিকা? এই নির্দেশিকায় কিন্তু বা এই যে আলোচনা সেখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বিএলওরাই প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহের কাজ করবেন, তথ্য সংগ্রহের কাজ করবেন। এই যে এমুনারেশন ফর্ম আমি বলেছিলাম এর আগে, একেবারে চিত্র দেখিয়ে এই এমুনারেশন ফর্ম কি সেইটা বোঝাবেন, সেটা দেবেন, সেটা দিয়ে সেইগুলো একটা নির্দিষ্ট সময় অবধি থাকবে, সেটা ফিল আপ হবে, তাতে ডিক্লারেশন থাকবে, ডিক্লারেশন অনুযায়ী নথি জমা দিতে হবে, সেই নথি অনুযায়ী তারপর ড্রাফট রোল তৈরি হবে। এবং এইখানে বলে রাখা ভালো যে এই ড্রাফট রোল যেটা তৈরি হবে, এই রোলটা তৈরি করবেন বিএলও, এবং সেই ড্রাফট রোল তৈরির সময় ডিজিটালি এই যে ড্রাফট রোল তৈরি হবে সেখানে কিন্তু বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যেরকম থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল কর্মীরাও কিন্তু সেখানে থাকবেন। সেখানে নির্বাচন কমিশনের তৈরি করে দেওয়া যে কোর গ্রুপ সেখানে তারা থাকবেন, অর্থাৎ যদি বলা চলো যে রেজিস্ট্রেশন অফিসার যারা বা ইলেকট্রাল অফিসার যারা বা ডিএম, অ্যাডিশনাল ডিএম, তারাও কিন্তু থাকবে। এইখানে আমাকে বলে রাখতে হবে যে কি কি নির্দেশিকা আরও দেওয়া হয়েছে। বাড়িতে তালাবন্ধ থাকলে কি করবেন, বাড়িতে কেউ মৃত হলে কি থাকবে নির্দেশিকায়, বা মৃত হলে তার বিএলওদের কীভাবে কাজ করতে হবে, বা এক্স্যাক্টলি কোন কোন নথি প্রয়োজন এই এমুনারেশন ফর্ম ফিল আপ করার জন্য, যেটা ইতিমধ্যে ড্রাফট রোল তৈরি হবে, ঠিক সেইটা একটা নির্দেশিকা বা সেই একটা আলোচনা বা সেই একটা বিষয়ে বলা হয়েছে বিএলওদের। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ছক করে দেওয়া হয়েছে যে যারা ওই এলাকার কোনো প্রবীণ নাগরিক, তারা জানে যে কে শিফট হয়েছে, কে আছে, কে মারা গেছে, তাদের যেহেতু নখদর্পণে থাকে তাদের নিয়ে একটা টিম কোর কমিটি করতে বলা হয়েছে বিএলওদের। পাশাপাশি কিন্তু বিএলওর যে অ্যাপ, সেই অ্যাপও রাখতে বলা হয়েছে তাদের কাছে, তাদের মোবাইলে। এছাড়া ম্যাপিং এই গোটা এলাকার, ধরুন আমি একটা সেক্টর বলছি, যে কোনো একটা বিধানসভার, যে কোনো একটা কেন্দ্রের, যে কোনো একটা পুরসভার একটা কেন্দ্র, একটা ভোটার বুথ, সেই বুথে 1200 জন ভোটার থাকতে পারবে, এবং সেই 1200 জনের যে ম্যাপিং, কার বাড়ি কোথায়, কোন নম্বর, কার বাড়ির নম্বর কি, এইরকম একটা ম্যাপিং বিএলওদের ইতিমধ্যে করতে বলা হয়েছে। এবং সেখানে অবশ্যই বুথ লেভেল যারা অফিসার বা সেক্ষেত্রে ব্লক লেভেল যে অফিসার বা তারই উচ্চ পদস্থ কোনো অফিসার যারা ইলেকটোরাল অফিসার নির্বাচন কমিশনের করে দেওয়া কোর গ্রুপের, তারা কিন্তু সাহায্য করবেন বলে প্রাথমিক তথ্য। এবং আমি একেবারে বিস্তারিত আলোচনা যাব যে তালা বন্ধ থাকলে কি করতে হবে বিএলওদের, বা কি কি নথি প্রয়োজন, বা এক্স্যাক্টলি অ্যাপের মাধ্যমে কি করতে হবে, ম্যাপিং কীভাবে হবে, সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমি বলে দেবো যে বাড়িতে তালা বন্ধ থাকলে এক্স্যাক্টলি কী করতে হবে। প্রাথমিকভাবে বলা হয়েছে যে তালা বন্ধ থাকলে এই যে বাড়িতে তালা বন্ধ, সেখানে নোটিশ দিয়ে আসতে হবে, সেই এমুনারেশন ফর্ম দিয়ে আসতে হবে, সেই বাড়ির নাম্বার জোগাড় করতে হবে, সদস্যদের নাম্বার জোগাড় করতে হবে, তাদেরকে ওভার দ্য ডিটেলস জানাতে হবে, এবং তারপর তাদের সঙ্গে কথা বলে এক্স্যাক্টলি সেই তথ্য জানাতে হবে তাদের উচ্চপদস্থ কর্তাকে। এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা এই ফর্ম দেবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে যে কারা মৃত, কারা আছে, কারা শিফট করে গেছে, এই সমস্ত কাজ কিন্তু বিএলওরা করবেন। পাশাপাশি আমি এইখানে একটু বলে রাখার চেষ্টা করব, বিহারে 11টি নথির যে তালিকা দেওয়া হয়েছিল, সেই নথির তালিকা ইতিমধ্যেই করে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে 2002 সালে, যেহেতু অর্থাৎ প্রায় 2 দশক আগে যেহেতু এসআইআর হয়েছিল বাংলায়, অর্থাৎ সার হয়েছিল বা ভোটার তালিকা সংশোধন হয়েছিল, সেই 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা কোনোভাবে বা তাদের যারা সদস্য তারা কোনোভাবে এফেক্টেড হবে না বলে প্রাথমিকভাবে মনে করছে নির্বাচন কমিশন, বা প্রাথমিকভাবে কিন্তু বিশেষজ্ঞরা এটাই মনে করছে। তার কারণ বাংলায় এই যে নির্বাচন কমিশন বিএলওদের নিয়ে যে মিটিং করেছে, সেইখানে বলা হয়েছে 2002 সালের যে তালিকা, সেই তালিকা দিয়ে দেওয়া হবে, এবং সেই তালিকা
এই এমুনারেশন ফর্মের সঙ্গে যুক্ত করলেই কিন্তু একটা যে নথি সেই নথিবদ্ধকরণের কাজ কিন্তু সম্পন্ন হবে। এবং প্রাথমিকভাবে বিহারে যেরকম 11টি নথির তালিকা করে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা কি দুটো প্রয়োজন হয়েছিল। বাংলাতেও ঠিক সেই রকমই আমি বলে দিয়েছিলাম পরিষ্কার করে যে কোন কোন তালিকা রয়েছে। বাংলাতেও কিন্তু এইরকমই বেশ কয়েকটা তালিকা, নথির তালিকা করে দেওয়া হবে এবং সেই নথির তালিকার মধ্যে যে কোনো একটি বা দুটি দিলেই হবে। এবং বিশেষ করে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের আলাদা করে কোনো নথির প্রয়োজন হবে না। এবং 2002 সালের সেই ভোটার লিস্টের সচিত্র যে নথি, সেই নথি কিন্তু ওই এমুনারেশন ফর্মে ফর্ম ফিল আপ করে জমা দিলেই কিন্তু সেক্ষেত্রে সম্ভব। এবং যারা এই 2002 সালে রয়েছে বা তাদের বাড়ির সদস্য, অর্থাৎ যারা এই 2002 সালের নাম রয়েছে, যারা অভিভাবক বেসিক্যালি, তাদের ক্ষেত্রে সেই অভিভাবকদের সেই তালিকা সহ তাদের জন্ম সার্টিফিকেট যদি যোগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই এমুনারেশন ফর্মের যে ডিক্লিয়ারেশন পার্টটা, অর্থাৎ যে নথির যে পার্ট, সেই পার্টটা কিন্তু সম্পন্ন হবে। এবং সেক্ষেত্রে ড্রাফট রোলে নিশ্চিন্তভাবে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় তারা থাকছেন বলে প্রাথমিকভাবে কিন্তু মনে করা হবে। এবং ম্যাপিংটাই ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ যে গোটা এলাকাটার মধ্যে বা গোটা বুথে বেশ কয়েকটি পরিবার থাকে যেখানে বিভিন্ন জায়গায় ম্যাপিং প্রয়োজন। কারণ কারোর বাড়ির নম্বর 1, কারোর বাড়ির নম্বর 2। পুরসভা এলাকায় সেই ম্যাপিং থাকলেও ব্লক এলাকায় কিন্তু সেই কোনো ম্যাপিং নেই এবং পঞ্চায়েত ভিত্তিক এলাকায় এই ধরনের কোনো ম্যাপিং থাকে না বলে প্রাথমিকভাবে বিএলওদের ম্যাপিং করতে বলা হয়েছে যে কোন বাড়ির নম্বর কত, সেই বাড়িতে কতজন আছে, সেই বাড়িতে কারা ভোটার নয়, কারা নতুন আবেদন করছে, কারা শিফট করেছে, কারা ডুয়েল শিফট, কত বছর এখানে আছে, এই সমস্ত রকম বিষয় এই সারে কিন্তু নথিবদ্ধকরণ হবে বিএলওদের মাধ্যম দিয়ে। এই জন্যই কিন্তু এই ম্যাপিংয়ের কাজ কিন্তু বিএলওরাই করবেন এবং সেটা উচ্চপদস্থ যারা কর্তারা থাকবেন তাদের উপরে, তারা কিন্তু তাদেরকে সাহায্য করবেন বলে প্রাথমিকভাবে তাদের জানানো হয়েছে। এছাড়া যারা প্রবীণ এলাকার প্রবীণ, তাদের নিয়ে একটা কোর গ্রুপ করতে বলা হয়েছে যে যারা কোনোভাবে সাহায্য করতে পারবে, যে কারা রয়েছে, কারা চলে গেছে, তারা কত বছর ধরে আছে। যারা প্রবীণ আমরা জানি কম বেশি যে ওই এলাকায় যারা প্রবীণ থাকবেন তারা কম বেশি জানেন যে কারা আছে, কারা কত বছর ধরে আছে। তো এই সংক্রান্ত যে কোর গ্রুপ, সেই কোর গ্রুপ কিন্তু এদেরকে সাহায্য করবে বলে প্রাথমিকভাবে একটা কোর গ্রুপ করতে বলা হয়েছে। এছাড়া বিএলওদের যে অ্যাপ, ডিজিটালি এই সমস্ত তথ্য কোনো ভোটারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ হচ্ছে, সেই তথ্য সংগ্রহ করে সঙ্গে সঙ্গে ডিজিটাল অ্যাপের মাধ্যমে যদি পাঠিয়ে দেওয়া সম্ভব হয়, সেইটা কিন্তু নজরে রাখছে নির্বাচন কমিশন। সেই জন্যই কিন্তু একটা অ্যাপ ইতিমধ্যে, সেই অ্যাপও কিন্তু ইনস্টল করে দেওয়ার কথা ইতিমধ্যে বলা হয়েছে বিএলওদের। তো এই গোটা পরিস্থিতিতে সার যে বঙ্গে শুরু হয়ে গিয়েছে, সার যে বঙ্গে প্রাথমিকরণভাবে প্রথম প্রক্রিয়া একদম শুরু হয়ে গিয়েছে সারের, সেইটা কিন্তু একেবারে স্পষ্ট। একদিকে যখন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে কোনোভাবে স্থগিতাদেশ পায়নি বিহারে, সেই দিক থেকে বাংলায় 2026-এর একেবারে প্রথম দিকে বলা চলে এপ্রিলের একেবারে শুরুতেই নির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। ঠিক তার আগে ইলেকশন কমিশন এই যে পার্ট, সেই পার্টটা সেরে রাখতে চাইছেন। কিন্তু এখানে বাধা একটাই, যে রাজনৈতিক বাধা। প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 21-এর মঞ্চ থেকে সুর চড়িয়েছিলেন যে বাংলা অস্মিতা বজায় রাখতে হবে, বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নেমে পড়েছেন, করতে শুরু করেছেন। রবিবার দেখেছি আন্দোলন নেমেছিলেন, রবিবার আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায়, একেবারে ছক করে প্ল্যান করে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় আন্দোলন হবে সেইগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, অর্থাৎ রাজ্যের শাসক দলের তরফ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই সার করতে বাধা দেওয়া কিন্তু পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলা হয়েছিল যদি সার যদি হয় বঙ্গে, সেক্ষেত্রে একেবারে দিল্লি অবধি আন্দোলন পৌঁছাবে। এই আন্দোলন কি দিল্লি অবধি পৌঁছাবে, সেই একটা প্রশ্ন থাকছে। তার কারণ প্রাথমিকভাবে বিএলওদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে পরিষ্কার করে বার্তা দিয়েছিলেন বা হুঁশিয়ারি দিয়েছিলেন যে কারোর নাম যেন বাদ না যায়, বিএলও যেন সেদিকে নজর রাখে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বিএলওদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি বা হুঁশিয়ারি, অন্যদিকে কোনোভাবে কোনো বিএলও যদি কর্তব্যে গাফিলতি করে সেক্ষেত্রে তাকে ফল ভুগতে হবে, এইরকম হুঁশিয়ারি বা এইরকম নির্দেশিকাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে উভয় পক্ষের দিক থেকে একেবারে সমস্যায় যেমন বিএলও রয়েছে, ঠিক সেই রকমভাবেই পশ্চিমবঙ্গে বাধা যে হবে সেটা স্পষ্ট। এবং এই জায়গায় দাঁড়িয়ে এনআরসি এবং ক্যা, এই দুটো বিষয় মনে করিয়ে দেয় পশ্চিমবঙ্গের আন্দোলন বা পশ্চিমবঙ্গের রুখে দেওয়ার যে প্রবণতা। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি সম্ভব, নির্বাচন কমিশন কি পারবে সার পশ্চিমবঙ্গে সম্পন্ন করতে? যদিও এই সার সম্পন্নকরণ নিয়ে বা সার নিয়ে বিজেপির মত বা বিজেপির তরফ থেকে বারবার করে শুভেন্দু অধিকারী বা বিজেপির যারা বিরোধী দলের তারা রয়েছেন,
তারা কিন্তু পরিষ্কার করে হুঁশিয়ারি দিচ্ছেন, পরিষ্কার করে মন্তব্য করছেন স্যার বঙ্গে জরুরি, তার কারণ একজনও রোহিঙ্গা বা একজনও বাংলাদেশি মুসলিম যেন ভোটার লিস্টে না থাকতে পারে বা ভোট দিতে না পারে। এই সংক্রান্ত বিষয়ে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখেছেন বিজেপি বা বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সব মিলিয়ে বাংলায় স্যার শুরু, এবং স্যার যেই শুরু ঠিক তখনই আন্দোলনের ঝাঁজ এক ধাপ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের হুমকি বা বিএলওদের পরিষ্কার করে যে বার্তা, সেই বার্তাই প্রমাণ করছে স্যার বঙ্গে হলে একটা বড় রকমের ডেমোগ্রাফিক প্লট, বড় রকমের রাজনৈতিক প্লট কিন্তু চেঞ্জ হতে পারে। এবং স্যার কি আদৌ হবে সম্পূর্ণ হবে স্যার, তা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। নজর রাখুন সিএন ডিজিটালের পাতায়।